সময়টা 1914 সাল। মাদারীপুরের এক তরুণ মকবুল শেখকে বলা হলো ব্রিটিশ সেনায় যোগদান করলে সে পাবে ভালো বেতন, সম্মান, এমনকি তার জীবন বদলে যাবে। মকবুল চিন্তা করলো এটাই তার সুযোগ পরিবারের হাল ধরার। কিন্তু কিছুদিন পর সে নিজেকে এমন এক জায়গা আবিষ্কার করলো যেখানে তার আশেপাশে শুধু কাদামাটি, রক্ত আর কামানের গর্জন। প্রতিদিন তার চোখের সামনে মারা যাচ্ছে তার অসংখ্য সহযোদ্ধা, অথচ মকবুল শেখ জানেই না কেন করছে সেই যুদ্ধ। আমাদের অনেকের ধারণা যুদ্ধ মানেই রাজনীতিবিদদের ভুল ডিসিশন কিংবা দুই দেশের মধ্যে লেগে যাওয়া হঠাৎ কোনো সংঘর্ষ। অথচ এর পেছনে আছে এক কালো অধ্যায়, সাম্রাজ্য আর কলোনি দখলের মতো প্রতিযোগিতা। ইতিহাস বলছে আফ্রিকা থেকে এশিয়া, এমনকি এই বাংলার জমি, ফসল সব কিছুই ব্যবহার করা হয়েছে সেই সাম্রাজ্যের শক্তি বাড়াতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কি, কলোনিয়ালিজম বা ঔপনিবেশবাদ কি। তারপর আমরা দেখব তাদের একটা শর্ট হিস্ট্রি এবং রিজন বা পেছনের কারণ, এবং এই তিনটা কানেক্ট করে কনসিকোয়েন্স পার্টে দেখব যুদ্ধের আসল কারণ কি। ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম এবং এদের কনসিকোয়েন্সের মাধ্যমে যারা যুদ্ধের আসল কারণ জানতে চান, আমি কথা দিচ্ছি তারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন এই ভিডিও থেকে।